2025, অর্থাৎ এই বছরেরই গেল 26শে আগস্ট রাতারাতি এআই দিয়ে ছবি তৈরি করা এবং এডিট করার জগতে রীতিমতো একটা বিপ্লব ঘটে গেল যখন গুগল ডিপ মাইন্ডের তরফ থেকে একটা নতুন ইমেজ জেনারেশন এবং এডিটিং করার একটা মডেল ইন্ট্রোডিউস করা হলো জনগণের সমক্ষে, যার নাম ন্যানো ব্যানানা। কিছুদিন আগে এর একটা অফিসিয়াল নামও রিলিজ করা হয়েছে, যার নাম জেমিনাই 2.5 ফ্ল্যাশ ইমেজ। এতদিন পর্যন্ত চ্যাট জিপিটি বা এইরকম ইমেজ জেনারেশনের অন্যান্য যেসব এআই মডেল আছে সেগুলো দিয়ে প্রধানত ইমেজ জেনারেশনই করা যেত, এডিটিং কিন্তু অতটা ভালো করে করা যেত না। কিন্তু এই নতুন যে গুগলের তরফ থেকে এই মডেলটাকে ইন্ট্রোডিউস করা হলো, সেখানে কিন্তু যেরকম ছবি জেনারেশন করা যায় তার সাথে সাথে ফটোশপের মতো করে ডিটেলসে এডিটিংও কিন্তু করা যায়। আর এখানে কিন্তু অন্যান্য যেসব এআই দিয়ে ছবি জেনারেশন করার যে মডেলগুলো রয়েছে তার থেকে গুগলের তরফ থেকে আসা এই যে ন্যানো ব্যানানা, সেটা কিন্তু এতটা আলাদা এবং দুর্দান্ত। যাই হোক, এতক্ষণ পর্যন্ত এই মডেলটাকে এতটা দুর্দান্ত বলছি বা অভূতপূর্ব বলছি, সেটার কিছু ঝলক দেখে নেওয়া যাক। দেখলেন এই ন্যানো ব্যানানা কতটা দুর্দান্ত আর কত দারুণ দারুণ সব ছবি তৈরি করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই শেয়ার করব যে আপনি কিভাবে এই ন্যানো ব্যানানাকে অ্যাক্সেস করবেন এবং কিভাবে যেসব ছবিগুলো দেখলেন সেই ছবিগুলোর মতনই অনায়াসেই ন্যাচারাল কনভারসেশনের মাধ্যমে ন্যানো ব্যানানার সাহায্যে অসাধারণ সব ছবি অনায়াসেই তৈরি করতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে। তো আপনি যদি এই প্লেফুল পলিগন চ্যানেলে নতুন এসে থাকেন তবে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। এই প্লেফুল পলিগন চ্যানেলে আমি দেবাঞ্জন এই ক্রিয়েটিভ ফিল্ডের বিভিন্ন কিছু সম্পর্কে, যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, 3D, এআই দিয়ে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি। তো আপনার যদি এই সব কন্টেন্ট দেখতে ভালো লাগে, ইন্টারেস্টেড হয়ে থাকেন এইসব কন্টেন্টের প্রতি, বা এইসব জিনিসপত্র আপনি ভালো করে শিখতে চান, শিখে নিজেও এটা অ্যাপ্লাই করতে চান, জীবনে অনেক কিছু করতে চান, তবে এই প্লেফুল পলিগন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এবং আপনি কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং তার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনকেও কিন্তু অন করে অল অপশনটিকে চুজ করতে পারেন। আর আপনি যদি আগে থেকেই এটা করে থাকেন তবে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলুন এবার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা প্রথমেই ক্রোম ব্রাউজারের বার আছে, সেখানে গুগল এআই স্টুডিও টাইপ করে এন্টার প্রেস করবেন, তাহলেই আপনি চলে আসবেন এই ইন্টারফেসে, যেখানে এই যে প্রথম যে লিঙ্কটা থাকবে না, এই গুগল এআই স্টুডিও লেখা, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে এই যে গুগল এআই স্টুডিওর ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে ট্রাই ন্যানো ব্যানানা, এইখানে আমরা ক্লিক করে দেবো। ব্যাস, আমরা ন্যানো ব্যানানার যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসে আমরা এসে পড়েছি। তো এখানে আরেকটা ভাবেও কিন্তু ন্যানো ব্যানানাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে জেনারেট মিডিয়া দেখতে পাচ্ছেন, এই জেনারেট মিডিয়াতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে অনেক কিছু দেখাচ্ছে। অনেক কিছুর মধ্যে এই যে ট্রাই ন্যানো ব্যানানা এই যে বলে আছে না, এইখানে আমরা ক্লিক করে দেবো। তো যাই হোক, আমরা ন্যানো ব্যানানায় এসে গেছি। এইভাবেই কিন্তু আমরা ন্যানো ব্যানানাকে অ্যাক্সেস করতে পারবো।
কম্পিউটারের মাধ্যমে। এবার যারা মোবাইল ইউজাররা রয়েছেন আপনাদের মধ্যে, তারা হয়তো জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমি তো মোবাইল ইউজার, আমি কি করে অ্যাক্সেস করতে পারি? একই ব্যাপার, আপনারও যে মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে সেই আপনি গুগল এআই স্টুডিও টাইপ করে ওখানে সার্চ করবেন, তারপরে একই পদ্ধতিতে আপনি কিন্তু এখানে এসে গুগল এআই স্টুডিওর মধ্যে এসে ন্যানো ব্যানানাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এবার দেখে নেব ন্যানো ব্যানানার সাহায্যে কি করে আমরা ছবি আমরা এডিট করতে পারি বা জেনারেট করতে পারি। চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। তো এবার দেখে নেব যে ন্যানো ব্যানানার সাহায্যে আমরা কি করে একটা সাদা কালো ছবিকে কালারাইজ করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। তার কারণে আমি আগে থেকেই প্রম্পটে একটা লিখে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিই। এই যে খুব সিম্পল একটা প্রম্পট দিলাম, এই সাদা কালো ছবিকে একদম রিয়েলিস্টিকভাবে কালারাইজ করে দাও। এবার আমি দুরকম ভাবে কিন্তু এখানে ছবি আপলোড করতে পারি। এই যে এখানে ফাইল ম্যানেজার আছে, আপনার যদি ফাইল ম্যানেজার অন থাকে, এখানে আপনার ছবিগুলো রাখা রয়েছে, সেখান থেকে আপনি যে ছবিটাকে কালারাইজ করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে আসুন, ক্রোম ব্রাউজারের আইকন আছে সেখানে নিয়ে এসে এই যে বার আছে যেখানে আপনি প্রম্পটটা পেস্ট করবেন তার উপরে নিয়ে আসলে পরেই দেখুন একটা ডট ডট মার্কা একখানা বর্ডার দেখাচ্ছে, তার উপরে নিয়ে এসে ছেড়ে দিন। দেখুন আপলোড হওয়া শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই এটা আপলোড নিয়ে নেবে। তো আমি কি করছি, এটাকে হচ্ছে একটা এটাকে বলে রেফারেন্স ইমেজ। আমি এই প্রম্পটের মাধ্যমে এই রেফারেন্স ইমেজটাকে বলছি কালারাইজ করে দাও। দেখা যাক এটা কতটা ভালো করে করতে পারে। চলুন এই রান বাটনে ক্লিক করতে হবে। দেখুন ন্যানো ব্যানানা কি অসাধারণভাবে এই যে সাদা কালো ছবিটা ছিল এই ছবিকে কালারাইজ করে দিয়েছে। এই দেখুন এইরকমভাবে যে কোনো রকম সাদা কালো ছবিকে আপনি কিন্তু অনায়াসেই জাস্ট একটা ক্লিকেই সহজ একটা প্রম্পট দিয়ে করে ফেলতে পারবেন। এবার আমরা ন্যানো ব্যানানার আরেকটা ইউজ কেস দেখে নেব, যেখানে আমরা ছবির কোনো অংশের রং কি করে পরিবর্তন করা যায় সেটা আমরা দেখে নেব। তার জন্য যে নির্দিষ্ট প্রম্পটটা আছে সেটা পেস্ট করে নেব। খুব সহজ, এই ছবির মেয়ের শাড়ির লাল রঙের জায়গাগুলো সবুজ করে দাও। তো সেই রকমের একটা ছবি আমি আপলোড করে নেব। আমি বেছে নিই এই ছবিটাকে। এবার আমি এই ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে ছবিটা আছে সেটাকে এখানে নিয়ে চলে আসব। এবার আমি রান বাটনে ক্লিক করে দেব। দেখুন কি সুন্দর করে এই লাল শাড়িটাকে সবুজ শাড়িতে পরিণত করে দিয়েছে। দেখুন দেখে একদম বোঝাই যাচ্ছে না যে এই মেয়েটা আদৌ কোনোদিন লাল শাড়ি পরেছিল বলে, একদম মানে নিখুঁতভাবে। আর দেখুন বাইরের বাদবাকি যে ডিটেলসগুলো দেখুন, এই খড়খড়ির দরজাটা যেটা আছে, তারপরে এই যে দেওয়ালটা রয়েছে, মেয়েটার মুখটা আছে, চুলটা আছে, এখানে আলো ছায়া সব কিছু এক, শুধুমাত্র বিশেষ অংশের রংটা একদম চেঞ্জ করে দিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু ছবির কোনো একটা বিশেষ অংশকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখন আমি যদি আপনাকে বলি যে কোনো একটা ছবির এক্সপ্রেশনকে চেঞ্জ করে ফেলা সম্ভব, এটা কি আপনি বিশ্বাস করবেন? চলুন দেখা যাক। এর জন্য আমি এখানে আবার আমার যে নির্দিষ্ট প্রম্পটটা রয়েছে সেটা আমি পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোড ফাইল বলে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে এবার যে ছবিটা চুজ করতে চাই সেই ছবিটা আমরা চুজ করে নেব। ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম। এবার দেখা যাচ্ছে এখানে দেখুন ভালো করে যে মহিলাটি কাঁদছেন। তো দেখা যাক যে এই কান্নাকে আমরা ন্যানো ব্যানানার সাহায্যে হাসিতে পরিণত করে দিতে পারি কিনা। দেখুন মহিলার এক্সপ্রেশনটাকে হাসির করে দিয়েছে। তো এভাবে কিন্তু আপনি যে কোনো ছবিতে এখন হাসি অ্যাড করতে পারবেন বা বলা ভালো এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে কিভাবে এই এআই মডেলের সাহায্যে আমরা যে কোনো একটা ছবি আছে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কি করে অনায়াসেই চেঞ্জ করে ফেলা সম্ভব সেটা আমরা দেখে নেব। তার জন্য আবার আমি প্রম্পটটা পেস্ট করে দেব। এই প্রম্পটটা পেস্ট করে দিয়ে আমি যে ছবিটা আপলোড করতে চাই সেটাকে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডে আমি কি লিখেছি, মা দুর্গা আছে, এটাকে চেঞ্জ করে দিয়ে মাঠে পরিণত করে দিতে হবে, যেটা কিনা কাশ ফুলে ভরা। দেখা যাক এআই এটাকে কত সুন্দর করে করতে পারে। দেখুন
কি সুন্দর করে একটা ছবি এডিট করে দিয়েছে। দেখুন মেয়েটা একদম সেম আছে, পেছনে মাঠটাও আছে, একদম দেখুন মেয়েটার পোজটাও কিন্তু একদম চেঞ্জ করেনি, একদম পোজটা একই রেখেছে। তারপরে আবার এই দেখুন আগের ছবিটার মধ্যে মেয়েটার এই সাইডটায় কিন্তু খুব একটা কোনো আলো ছিল না, মানে আলো আছে কিন্তু এক্সট্রা করে একটা যে রোদের আলো পড়ে না সেই রকম কিন্তু কিছু ছিল না। কিন্তু দেখুন এটাকে ম্যাজিক বলবো না তো আর কি বলবো। দেখুন দেখুন এই সাইড দিয়ে দেখুন চুলের এই জায়গাটা দেখুন একটা সুন্দর করে দেখুন একটা আলো আছে না, তারপর আবার কাছের কাশফুলগুলো ব্লার করে দিয়েছে, একদম ফটোগ্রাফিতে যেমন হয় কাছের জিনিস একটু ব্লারিশ লাগে, তারপরে যেমন হয় আর কি প্রফেশনাল ফটোগ্রাফিতে একদম সেরকম করেছে। মুখ চোখ একদম ডিটেল ডিটো একদম এক রেখেছে। তো আমরা দেখে নিলাম যে এই এআই মডেলকে ব্যবহার করে এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাও সম্ভব। একটা ছবি তুলেছেন বা অন্য কোথাও একটা ছবি তুলেছেন, আপনি চাইছেন তার ব্যাকগ্রাউন্ড একটা অন্যরকম পুরো হবে। চলুন দেখে নিই সেটা কি করে সম্ভব। তার জন্য আমি প্রম্পটটা আমি লিখে নেব। দেখুন যে ক্যারেক্টারকে আমি এখানে বসাতে চাই তাকে চুজ করে নিলাম। তো এই ওপেন বাটনে আমি ক্লিক করে এনে নিলাম। এবার আমি রান বাটনে ক্লিক করব। তার আগে একবার ভালো করে দেখে নিন এই যে প্রম্পটটা আছে, এই ছবির মানুষটাকে একটা দিনের বেলা সুন্দর স্টাইলিশ ডিজাইন করা ঘরের ভেতরে দামি স্টাইলিশ সোফায় রিয়েলিস্টিকভাবে বসিয়ে দাও। মানুষটা ডান পাশের মাটি থেকে সিলিং অবধি বড় কাঁচের জানলা দিয়ে আলো আসছে। সিম্পল কিন্তু ডিটেলসি লিখেছি, মানে এভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি ছবিতে অ্যাকচুয়ালি কি চাইছেন এটা যত ডিটেলসে যত একদম বিস্তারিতভাবে লিখবেন তত কিন্তু ওর পক্ষে বোঝা সুবিধা হবে এবং ও কিন্তু সেরকমভাবে সুন্দর করে একটা ছবি দিতে পারবে। তো এটা একটা টিপস আপনাকে শেয়ার করলাম। তো দেখা যাক এবার রান বাটনে ক্লিক করে কীরকম রেজাল্ট এই ন্যানো ব্যানানা দেয় দেখে নিন। কি সুন্দরভাবে এআই এই মানুষটাকে এই যে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছে। মুখের এক্সপ্রেশনও কিন্তু প্রায় একই রেখেছে, মুখ এক্সপ্রেশন প্লাস মুখের যে এই যে ভাবভঙ্গি যে একই, মুখটা একই রাখা, এইটা কিন্তু একদম অনেকটাই একই রেখেছে। আর এটা ডিটেলসগুলো দেখছেন এই যে সূর্যের আলোতে যে ছোট্ট ছোট্ট রেণুগুলো উড়ে বেড়ায় দেখুন সেগুলো পর্যন্ত মানে অ্যাড করেছে। প্লাস আমি যে প্রম্পট দিয়েছিলাম একদম মাটি থেকে ওপর পর্যন্ত একদম সিলিং পর্যন্ত কাঁচের জানলা থাকবে দেখুন সেটাও কিন্তু অ্যাড করেছে। কত সুন্দর করে একটা করেছে। তবে এখানে একটা টিপস আপনার সঙ্গে আরেকটা শেয়ার করি যে দেখুন যদি এখানে কখনো দেখেন যে আপনার এই ছবিটা অতটা মনোপুত হচ্ছে না, অতটা মনের মতো হচ্ছে না, তাহলে কিন্তু এই যে চমক হলে পরে যেরকম কার্টুনের চারপাশে দেখায় না এরকম, এখানটায় গেলে পরেই দেখুন রিরান বলে দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে ক্লিক করলে পরেই ও কিন্তু এই একই মডেলের ছবি দিয়ে একই প্রম্পট দিয়ে আবার সার্চ করে কিন্তু আপনার জন্য নতুন একটা ছবি এনে হাজির করবে। তো দেখে নেওয়া যাক যে এই রিরান করার পরে নতুন ভাবে কিরকম ছবিটা দেয়। চলেছে এইটা হচ্ছে একদম মানে ছবির মতো ছবি করেছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো ছবিকে বা আপনার পরিবারের অন্য কারোর ছবিকে কিন্তু আপনি এরকম নানান পজিশনে আপনি বসাতে পারেন বা নানান সিচুয়েশনে বা নানান পরিবেশে কিন্তু রিয়েলিস্টিক্যালি প্লেস করতে পারেন। কিভাবে একটা মানুষের ড্রেস চেঞ্জ করে ফেলা সম্ভব একদম রিয়েলিস্টিক্যালি, দেখে মনেই হবে না যে মানুষটা অন্য কোনো ড্রেস কোনোদিন পরেছিল। সেটা কি করে সম্ভব দেখুন। তার জন্য প্রম্পটটা আমি পেস্ট করে দেবো। এই প্লাস আইকনে ক্লিক করে আবার একইভাবে আমি ছবিটা নিয়ে আসবো। এখান থেকে আমি এই যে ছবিটা আছে এই ছবিটা আমি নিয়ে আসছি। এই যে ভারতীয় যে মডেলটা রয়েছে তাকে নিয়ে এসেছি। আমি প্রম্পটে কি লিখেছি বাদ বাকি সবকিছু হুবহু একই রেখে 1 নম্বর ছবির মধ্যে যে মানুষটা আছে, সুতরাং এটা হচ্ছে 1 নম্বর ছবি। প্রথমে যে ছবিটা আপলোড করব সেটা হচ্ছে 1 নম্বর ছবি, আর সেকেন্ডে যেটা আপলোড করব সেটা হচ্ছে দ্বিতীয় ছবি। যে মানুষটা আছে তার পোশাক পরিবর্তন করে 2 নম্বর ছবির হুডি করে দাও, যেন 1 নম্বর ছবির মানুষটা 2 নম্বর ছবির হুডিটা পরে থাকে। তো তার কারণে আমাকে হুডিটা নিয়ে আসতে হবে। তো আবার আমি হুডির ছবিটা নিয়ে আসি। এবার আপলোড হওয়ার পর এবার আমরা এই যে রান বাটনটা আছে রান বাটনে আমি ক্লিক করলাম। দেখা যাক এই মানুষটার ছবি কতটা কি সুন্দর করে পরিবর্তন করতে পারে, ভাবা যায় না। একদম রিয়েলিস্টিক ভাবে সবকিছু ঠিকঠাক রেখেছে দেখুন, একদম পুরো পারফেক্ট রেখেছে। এবার আমরা পরবর্তী ইউজ কেস দেখে নেব। তো আমি প্রথমেই একটা প্রম্পট পেস্ট করে নেব। এখানে আমি একটা প্রম্পট পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা ছবি নিয়ে আসি। এই যে এই ছবিটা আমি সিলেক্ট করছি এই প্রম্পটের জন্য। দেখুন এখানে প্রম্পটটা কি দিয়েছি, এই ছবির বয়স্ক মহিলার ছবির অ্যাঙ্গেলটাকে সাইড অ্যাঙ্গেল করে দাও। সাইড থেকে মহিলার ছবি তুললে যেমন লাগবে তেমন করে দাও। মানে আমরা এই ছবিটা তো সামনে থেকে তোলা হয়েছে, সাইড থেকে ছবি তুললে যেমন হয় তেমন ভাবে করে দিতে বলেছি। খুব সহজ, তেমন কিছুই নেই। দেখা যাক
এই ন্যানো ব্যানানা বুঝে আমাদেরকে একটা সুন্দর রেজাল্ট দিতে পারে কিনা। তার জন্য আমরা রান বাটনে ক্লিক করব। আচ্ছা, এটাকে যদি আপনি অসাধারণ না বলবেন তো আর কাকে বলবেন বলুন তো? কি অসাধারণ করেছে দেখুন। এখানে কিন্তু মানে টিপটা প্রায় একই রেখেছে, তারপরে দেখুন এই মাথার যে কাপড়টা এটাও কিন্তু প্রায় একই, আর মুখটা এটা কি আর বলে দিতে হবে? আপনি কিন্তু আপনার ছবি দিয়েও করতে পারেন। ধরুন আপনি কোনো একটা ছবি তুলেছেন, এই ছবির মধ্যে এমন কিছু জিনিস চলে এসেছে সেই জিনিসটাকে আপনি চান না, ছবি থেকে সরিয়ে দিতে চান। এটা এখন ন্যানো ব্যানানা এআই এর মাধ্যমে একদম ফ্রিতে হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি একটা প্রম্পট দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি কি করব, এবার এই ছবিটা একটা ছবি আপলোড করে দেবো। দেখুন এই ছবিটা আমি আপলোড করছি, ঠিক আছে? এবার আমি এই ছবিতে কি লিখেছি, এই ছবিটার জন্য কি প্রম্পট দিয়েছি, এই ছবিতে মাটিতে পড়ে থাকা সবুজ ফলটাকে রিমুভ করে দাও। এখানে একটা সবুজ ফল রয়েছে, দেখুন আমি বড় করে আপনাকে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মাটিতে একটা ফল পড়ে রয়েছে, আমি এই ফলটাকে রিমুভ করে দিতে চাইছি। এটা আমি ন্যানো ব্যানানাকে বললাম। এবার আমি রান বাটনে ক্লিক করলাম। দেখুন এটা কত সুন্দর করে করেছে। এখানে কি আপনি কোনো মতে বুঝতে পারছেন যে এখানে কোনো কালে আদৌ এখানে একটা ফল কিছু ছিল কিনা? এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ছবি থেকে যে কোনো কিছুকে রিমুভ করে দিতে পারেন। তো এবার ধরা যাক এখানে আমি একটা বেড়াল অ্যাড করব। এর আগে যে ছবিটা আমি করছিলাম সেই ছবিটার মধ্যে এই যে আপলোড ইমেজ আছে, এখানে গিয়ে আমি এই যে ফলটা রিমুভ করে ছিলাম না, সেই ছবিটাকে আমি আবারও ওপেন করে নেব। আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব যে যখনই আপনি কোনো একটা ধরুন একই ছবির উপরে আপলোড করবেন, আরো এডিট করবেন, তখন আপনি একটা কাজ কি করবেন, ওই যে ছবিটা জেনারেট করে দিয়েছে, ধরুন এক্ষেত্রে যেমন আমি একটা ফলটাকে সরিয়ে দিয়েছি, এবার এই যে ফলটাকে সরিয়ে দেওয়ার পরে তখন আমি ডাউনলোড করে নেব। তো সেই ডাউনলোড করা ছবিটাকে আপনি আবার আপলোড করে দিন। কারণ ব্যাপারটা কি বলুন তো, এটা তো এআই, তো এর আগে যেটা বললাম যে এআই কি করে, যে আমাদের মানুষের মতো তো এতটা স্মরণ শক্তিও নেই বা এতটা ক্ষমতাও নেই, যতই উন্নত হয়ে যাক না কেন। ওর বিভিন্ন ধরুন একটা যে এডিট করার সময় ও কিন্তু বিভিন্ন রকম কিছু চেঞ্জেস করে দিতেই পারে। মাঝে মাঝে এই যে ন্যানো ব্যানানা এটা কিন্তু মাঝে মাঝে এরকম ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয়। তো সেই কারণে আমি সাজেস্ট করব যে ক্যারেক্টার কনসিস্টেন্সি এবং পরিবেশটা সবটা একই রাখার জন্য আপনি কিন্তু মানে সেই ছবিটাকে ডাউনলোড করে নিয়ে, যেটা আগে রিমুভ করেছেন সেই ছবিটাকে ডাউনলোড করে নিয়ে আবার আপনি আপলোড করুন, তাহলে সবটা ঠিক থাকবে। তো আমি এখানটায় আমি এই চাইছি যে এই ফলের এই যে জায়গাটা ছিল এইখানটায় আমি একটা বেড়াল অ্যাড করব। তো আমি কি করব, এখানে একটা প্রম্পট দিয়ে দেবো যে মেয়েটার পাশে মাটিতে একটা সাদা আর কালো রঙের বেড়াল অ্যাড করে দাও। খুব সিম্পল, এমন কিছু প্রম্পট নয়। তো আমি দেখি এটার বেসিসে ও কত সুন্দর করে তৈরি করতে পারে। আমি কি করব, এই যে রান বাটনে ক্লিক করে দেবো। দেখুন কি সুন্দরভাবে এখানে একটা বেড়াল অ্যাড করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে ছবিটাকে বড় করে দেখাই, কি সুন্দরভাবে এখানে মনে হচ্ছে যে এখানে কোনোদিন বেড়াল ছিল না। আমি কিন্তু এখানে একটা বিশেষ বেড়াল অ্যাড করতে বলেছি, সেখানে কিন্তু আলো ছায়া কন্ট্রাস্ট দেখেছেন, বেড়ালটার চোখ একদম কান মানে একদম সবকিছু মানে অসাধারণ। তার ছায়াটাও দেখুন এই কাপড়টার মধ্যে পড়েছে, মানে কি অসাধারণ ভাবে জিনিসটা রেখেছে, ল্যাজ গুটিয়ে বসে রয়েছে। তো এইভাবেই আপনি কিন্তু এই ন্যানো ব্যানানা এআই কে ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের ছবি জেনারেটও করতে পারবেন। তো আমি এই গুগলের তরফ থেকে লঞ্চ করা এই ন্যানো ব্যানানা এআই এর এইটা দিয়ে কিভাবে ছবি জেনারেট করতে পারবেন এবং এডিট করতে পারবেন, এই সমস্ত কিছুই আপনার সামনে রাখলাম। আশা করি এই ভিডিওটা আপনার ভালোই লেগেছে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন এই ভিডিওটাতে, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে অল অপশনটিকে চুজ করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার।